আজকের এই ভিডিওতে আমি আমার খুব পছন্দের একটি ড্রামার কিছু দৃশ্য আঁকছি। নতুন বছরটা সুন্দরভাবে শুরু করার জন্যই আমি এই ড্রামাটা আবার নতুন করে দেখতে বসি। দেখতে দেখতেই মনে হলো এই ড্রামার কিছু প্রিয় মুহূর্ত যদি ছবিতে ধরে রাখা যায় কেমন হয়। আর সেই ভাবনাটাকে বাস্তব করতে আমি রং নিয়ে বসে গেলাম আঁকতে। এই চাইনিজ ড্রামার নাম মিট ইয়োরসেলফ। আমার কাছে এটা শুধু একটা ড্রামা নয়, এটা যেন একটু শান্তি আর নিজের সঙ্গে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। প্রথম যে দৃশ্যটা আমি আঁকছি সেটা আমার ভীষণ প্রিয়। গল্পের নায়িকা সুহংরো আর নায়ক হিজিয়াও, তাদের সঙ্গে আছে একটা সাদা ঘোড়া। ঘোড়াটার নাম লিল কিউট। শুটিংয়ের জন্য তারা হাঁটছে একটা লেকের ধারে। চারপাশটা খুব শান্ত, খুব স্বপ্নের মতো। পরের যে দৃশ্যটা আমি আঁকছি সেটা সুহংরোর জীবনের একদম নতুন একটা অধ্যায়। শহরের কোলাহল ছেড়ে সে 3 মাসের জন্য আসে ইউনমিয়াও ভিলেজে। আর এটা ওই ভিলেজেরই একটা সুন্দর ব্রিজ। এরপর যে দৃশ্যটা আমি আঁকছি সেটা এই ড্রামার আরেকটা ভীষণ সুন্দর জায়গা। তো এটা একটা ঘোড়া রাস্তা পথ, কাঠ দিয়ে বানানো একটা ছোট্ট ফার্ম। চারপাশে পাহাড়, সবুজ গাছপালা আর একরাশ নীরবতা। এরপর আমি আছি একটা কাঠ দিয়ে বানানো ছোট্ট হোমস্টে। এই হোমস্টেটার নাম ইউফেনিয়া। বান্ধবীর মৃত্যুর পর সুহংরো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। শহরের ব্যস্ততা, কাজের চাপ সবকিছু থেকে দূরে নিজেকে একটু সময় দিতে সে 3 মাসের জন্য এই শান্ত জায়গাটায় এসে থাকে। আর এই হোমস্টেটা দেখতে ভীষণ কজি। এরপর যে দৃশ্যটা আমি আঁকছি সেটা এই ড্রামার আরেকটা ভীষণ সুন্দর জায়গা, আরহাই লেক। চারপাশে নীল জল, লেকের ধারে দাঁড়িয়ে থাকা পাহাড়, সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা শান্তি রয়েছে। এই ড্রামাটার আরেকটা খুব সুন্দর দিক হলো এখানে ঐতিহ্যবাহী লোকশিল্পগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেমন টাইডাই ওয়ার্কশপ, এমব্রয়ডারি ওয়ার্কশপ, উড কার্ভিং ওয়ার্কশপ। তাই আমি এখানে টাইডাই ওয়ার্কশপের একটা সুন্দর দৃশ্যকে পেইন্ট করেছি। এরপর আমি এঁকেছি একটা উড কার্ভিং ওয়ার্কশপের সিন। এখানে সুহংরো একজন পর্যটক হিসেবে এক এক করে ঘুরে দেখছে এই জায়গার সব ঐতিহ্যবাহী লোকশিল্প আর ওয়ার্কশপগুলো। এরপর আছি এই ড্রামার একটি বিশেষ জায়গা, ইউফেন ক্যাফে। এই ক্যাফের মাঝখানে একটি সুন্দর খোলা উঠোন আছে। দিনের আলো যখন সেই আঙিনায় পড়ে তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। সেখানে বসে কফি খাওয়া এবং বই পড়া দৃশ্যগুলো ছিল চোখে পড়ার মতো। ক্যাফেটির ভেতরের সাজসজ্জায় স্থানীয় হস্তশিল্পের ব্যবহার দেখা যায়। বিখ্যাত টাইডাই কাপড়ের পর্দা, হাতে তৈরি কাঠের আসবাবপত্রের আভিজাত্য আরও বাড়িয়ে দিয়েছে। এরপর আমি প্রতিটা আর্টের নিচে সেই জায়গাটার নাম অ্যাড করে দেই। এভাবেই শেষ হলো আমার আর্টের যাত্রা। মিট ইয়োরসেলফ ড্রামার কিছু প্রিয় মুহূর্ত আমি ক্যানভাসে তুলে ধরলাম। শান্তি, অনুভূতি আর ছোট ছোট গল্পের মিশ্রণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।